দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবের কাছ থেকে জানতে চাইবো, মুহিব, কক্সবাজারে এখন কি পরিস্থিতি এবং সেখানে পানি বেড়েছে কিনা? আমি দেখতে পাচ্ছি আপনি নিজেই নৌকার উপর ভাসছেন। অন্য যারা আছেন স্থানীয়দের কি অবস্থা? রঞ্জু, আসলে আপনি হয়তো বুঝতেই পারছেন যে এখানকার পরিস্থিতি কেমন চলছে। মাতামুহুরী নদী এবং বাকখালী নদীর যে ঢল সেটি কিন্তু আসলে ক্রমাগতভাবে বাড়ছে। আমি এই মুহূর্তে আছি রামু উপজেলার বিস্তীর্ণ যে এলাকা, সেখানে কিন্তু মানুষ পানিবন্ধ হয়ে গেছে এবং এখন যে এলাকাটিতে আছি এখান থেকে মানুষ আসলে বাড়ি ছেড়ে অন্যত্র যাবার সেই সুযোগটা নেই। কেউ কেউ ভেলায় ছড়ে যাচ্ছেন, কেউ কেউ আসলে এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা এখানে থেকে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা নিশ্চিত হতে পেরেছি চকরিয়া ফায়ার সার্ভিস দুজন শিশুর মরদেহ উদ্ধার করেছে, যারা মূলত বন্যায় পানিতে ভেসে গিয়ে নৌকা দিয়ে পারাপার করতে গিয়ে নৌকা ডুবেই মূলত তাদের দুই বোনের মৃত্যু হয়েছে। সেই খবর আমরা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার সেলিমউদ্দিনের কাছ থেকে নিশ্চিত হতে পারছি। মাত্র এই খবর আসলো। এই খবর আসার পরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শুধু চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীরই অন্তত 2 লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। তার পাশাপাশি কক্সবাজার সদর এবং রামুর বিস্তীর্ণ এলাকা ঠিক এভাবেই পানিবন্দী অবস্থায় রয়েছে। চারদিকে মানুষের মধ্যে হাহাকার চলছে, খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কিছুক্ষণ আগে এখান থেকে ঠিক 1 কিলোমিটার দূরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এসেছিলেন। তিনি এখানে বলেছেন যে আসলে এই দুর্গত মানুষের জন্য তিনি সরকারকে জানিয়েছেন এবং ত্রাণ সহায়তা আহ্বান করেছেন এবং প্রত্যেক উপজেলায় 20 টন করে তিনি আহ্বান করেছেন ত্রাণ সহায়তা। হয়তো অল্প কিছুক্ষণ পর থেকে আসলে যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে আসলে তারা তাদের ত্রাণ সহায়তা দেওয়া শুরু করবেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল রঞ্জু কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কক্সবাজারের পরিস্থিতি জানছিলাম। পার্বত্য জেলা বান্দরবান, সেখানেও কিন্তু পানিবন্দী আছে মানুষ। সে খবর জানবো। আমাদের সহকর্মী আর এক সহকর্মী নিবিড় শাহ আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। নিবিড় শাহের কাছ থেকে জানতে চাইবো, নিবিড় শাহ, বান্দরবানের দুর্গত এলাকার সামগ্রিক চিত্র আমাদেরকে জানাবেন। রঞ্জু, এখন আমি দাঁড়িয়ে আছি বান্দরবান সদর উপজেলার ওয়াবদা ব্রিজ এলাকায় এবং আমার পেছনে যে সড়কটি দেখছেন এটি মূলত একটি ব্যবসায়িক এলাকা এবং এখানে আমরা দেখছি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সেই সাথে আমরা বাসাবাড়িও কিন্তু দেখছি, একতলা, 2 তলা, এমনকি 4 থেকে 5 তলা ভবন পর্যন্তও কিন্তু এখানে রয়েছে। তবে এখানে পানির পরিমাণটি যদি একটু দেখেন তাহলেই কিন্তু বুঝবেন একতলা যেসব ঘরগুলো রয়েছে কিংবা যেসব ভবনগুলো রয়েছে তার বলা যায় যে 70 থেকে 80% কিন্তু পানির নিচে তলিয়ে রয়েছে এই মুহূর্তে। এবং এই যে রাস্তাটি, এই রাস্তার ভেতরে যারা অবস্থান করছেন তারাও বলা যায় যে এক প্রকার আটকে পড়েছেন। যারা ভবনগুলোতে ছিলেন তারাও এক প্রকার আটকে পড়েছেন। তারা কিন্তু নৌকা ছাড়া এখান থেকে তারা কোনোভাবে বের হতে পারছেন না। পাশাপাশি আমি সকাল থেকে যদি একটু চিত্র বলি, সকাল থেকে আমি বেশ কয়েকটি এলাকায় ঘুরেছি, পাশের শেরেবাংলা নগর এলাকায় গিয়েছি। সেখানেও কিন্তু আসলে সবারই কিন্তু দুর্বিষহ জীবনের যে গল্প, গেল 3 দিন যাবৎ তারা কেউই আসলে সেরকমভাবে বাসায় ছিলেন না, বাসায় থাকতে পারেননি। আজকে তারা অনেকে বাসায় ফিরছেন। বাসায় ফিরে কিন্তু আসলে তাদের যে ভেতরের যে অবস্থা কিংবা বাসাবাড়ির ভেতরের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে কিন্তু তারা আসলে চেষ্টা করছেন যে কোন কোন জিনিসপত্র কিংবা আসবাবপত্র ব্যবহার করার মতো আছে। কিন্তু তারা জানিয়েছেন যে বেশিরভাগ জিনিসপত্র কিন্তু টানা 3 দিন বৃষ্টির পানিতে, বন্যার পানিতে ডুবে থাকার কারণে বেশিরভাগই কিন্তু নষ্ট হয়ে গেছে। এর পাশাপাশি সরকারি ত্রাণ সহায়তার কথা তারা যেমনটি বলেছেন যে সরকারি ত্রাণ সহযোগিতা তারা পেলেও কিন্তু খুব একটা যে তাদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা কিন্তু তারা পাচ্ছেন না, এমন অভিযোগ তারা করেছেন। পাশাপাশি দুপুর এবং রাতের 2 বেলা প্রশাসনের পক্ষ থেকে খিচুড়ি রান্না করে আসলে এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে দেয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন। এবং গতকাল 5 লিটার করে প্রত্যেকটি পরিবারকে বিশুদ্ধ জল বা বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে, এমন তথ্য তারা জানিয়েছেন। পাশাপাশি এই শহর থেকে মোটামুটি 1-1.5 কিলো কিংবা তারও বেশি দূরত্বে যে বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে সেগুলোর অবস্থা কিন্তু আরও ভয়াবহ। সেখানে
কোনো কোনো জায়গায় আমি দেখেছি যে বাড়ি ঘর সেগুলো কিন্তু একদম পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে এবং সেখানকার যে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আমাকে জানিয়েছেন যে সেখানে অনেক এলাকায় সরকারি ত্রাণ সহায়তা সে বিষয়ে আসলে কোনো সরকারি ত্রাণ সহায়তা কিন্তু পৌঁছায়নি। কিংবা বন্যা পরবর্তী সময়ে সবচেয়ে বেশি যে বিষয়টি থাকে সেটি হলো পানিবাহিত রোগ এবং বন্যার সময় বিশুদ্ধ পানি এবং শুকনা খাবারের সংকট। সেটি কিন্তু এখানে আমরা দেখছি অনেক এলাকায় এখন পর্যন্ত 3 দিন পার হয়ে গেল এখন পর্যন্ত পৌঁছায়নি। তো অবিলম্বে কিন্তু আসলে সেসব এলাকায় এই ত্রাণ সহায়তা, ঔষধ, পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য স্থানীয়রা কিন্তু আসলে দাবি জানিয়েছেন। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, আপনাকে ধন্যবাদ।